দিন শেষে যখন ঘুমাতে যাই, যখন বিছানাতে আমরা শুই, তখন হচ্ছে ফিল করি যে আমরা আইডেন্টি করতে পারি না আমরা ছেলে নাকি মেয়ে। বেস্ট মেকআপ আর্টিস্ট হিসেবে এই নিয়ে 10 বার পেয়েছি, সিলেটে 6 বার পেয়েছি, ঢাকাতে বাকি জায়গা থেকে পেয়েছি। তো এপি হাউস থেকে এই ফার্স্ট টাইম অ্যাওয়ার্ড পাওয়া। মানে এই সেক্টরে কতদিন ধরে কাজ করছেন? 2 ইয়ার্স, 2 বছর ধরে এই সেক্টরে মডেলিং নিয়ে, ফটোশ্যুট নিয়ে কাজ করতেছি, ব্র্যান্ড প্রমোটার হিসেবে কাজ করতেছি। বিভিন্ন ব্র্যান্ড প্রমোটার, তারপর হচ্ছে বিভিন্ন রিসিপশন যেগুলোতে আমরা কাজ করি, ওগুলার কাজ করা হচ্ছে রিসিপশন। মডেল হিসেবে যেগুলো কাজ করা দরকার, 3টা লিঙ্গ যেহেতু আল্লাহ তৈরি করেছে, সেটা আপনার বুঝতে হবে। তো আমাদের অনেক হচ্ছে সমাজে হচ্ছে তৃতীয় লিঙ্গকে একটু আর চোখে দেখে, কিন্তু আপনি দেখেন আপনার করে যদি একটা হিজড়া হতো, তখন আপনি কতটা কষ্ট ফিল করি আমরা। দিন শেষে যখন ঘুমাতে যাই, যখন বিছানাতে আমরা শুই, তখন হচ্ছে ফিল করি যে আমরা আইডেন্টি করতে পারি না আমরা ছেলে নাকি মেয়ে। তো ওই জায়গা থেকে বলবো যে আল্লাহর সৃষ্টি সবই সুন্দর, আর আমাকে আল্লাহ সৃষ্টি করেছে, তার জন্য আল্লাহকে খুব বেশি থ্যাঙ্কস যে আমাকে এত সুন্দর করে বানিয়েছেন উনি। নিশ্চিত উনি ওর কোনো উদ্দেশ্য ছিল যার জন্য আজকে আমাকে এত সুন্দর করে বানিয়েছেন। আজকে সুন্দর করে না বানালে তো আপনাদের সামনে প্রেজেন্ট হইতাম না, মডেল হিসাবে আসতে পারতাম না। সেটা হচ্ছে আমার যে সৃষ্টিকর্তা, ওনাকে আমি থ্যাংক ইউ জানাই। ঠিক আছে, আপনার এই যে সফলতা এই পর্যন্ত আসছেন, তো এই জার্নিটা নিশ্চয়ই অনেক সহজ ছিল না, তো এই বিষয়টা যদি একটু আমাদের জানাতেন যে কেমন ছিল সেই পথটা? জার্নিটা কারো সহজ থাকে না, আর একটা মানুষ সেই জায়গাটা তৈরি করতে হয় যুদ্ধ করতে করতে। আমি ক্লাস ফার্স্ট ইয়ার থেকে মেকআপ নিয়ে কাজ করি। আমার ভিতরে আমি যখন বুঝি যে হ্যাঁ, আমি তো আর 10টা মানুষদের মতো না, আমার নিজেকে কিছু করতে হবে, তো দেন সেই জায়গা থেকে আমি যখন শুরু করি মেকআপের কাজটা, তো ফার্স্টে আমি সাড়া পাই নাই। সাড়া পাই না, তারপর হচ্ছে আমাদের সেলুট জানি টিকটক প্ল্যাটফর্ম, যে টিকটক প্ল্যাটফর্মের কারণে আজকে আমি এত ভাইরাল। তো আমি টিকটক করা শুরু করি, প্লাস হচ্ছে দেখা যাচ্ছে আমি টিকটক অনেক ভাইরাল হয়ে গেছি। আমাদের শহরে বিভিন্ন জায়গা থেকে আনাচে কানাচে গ্রাম থেকে মেকআপ করতে আসতেছে। ফার্স্টে আমি 2000 থেকে মেকআপ করতাম, কিন্তু এখন 20,000 টাকার মেকআপ করি। তো সেই জায়গাটা আমি বলবো কেউ ছোটো না, সবার ট্যালেন্ট আছে, সবাই সবার ট্যালেন্টটাকে ফোকাস করুক, কাজে লাগাক। তো সেটাই বুঝতে পারছি। স্কুল কলেজে বা রাস্তাঘাটে অথবা ছোটবেলা থেকে কি একটু বৈষম্যের শিকার হইতেন মানুষ? আমার ফ্যামিলি হচ্ছে, আমার বাবা মা হচ্ছে খুবই একটা ভালো ফ্যামিলির, কারণ আমাদের ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড অনেক ভালো। আমরা ভালো সোসাইটি থেকে বিলং করি। আমার মা বাবা আমাকে ওই রকমভাবে তৈরি করেছে যে এরকমভাবে সমাজে আমাকে আর চোখে না দেখে। ঠিক আছে, তো এটা হচ্ছে মেন কথা। আর আমি কখনো টিচ হই নাই, কখনো জাস্ট একবার টিচ হয়েছি ঢাকাতে, তারপরে আমি আমার সমাজে কখনো টিচ হই নাই। হ্যাঁ, হয়েছি যখন মেকআপ নিয়ে কাজ করতাম তখন হয়েছি, তখন হচ্ছে বিভিন্ন গ্রামে যেতাম, ওরা বুঝতো না যে মেকআপ আর্টিস্ট এমন হয়। তো তখন আর একটা ভার্সন ছিল, তো ভার্সনের অনুযায়ী টিচ হইতাম, কিন্তু সেই জায়গা থেকে টিক চলে আসলো যে না, আমি নিজেকে এমন কিছু করব, এমনভাবে প্রেজেন্ট করব সমাজের কাছে, ওরাই সাবাস দিবে। কিন্তু আজকে সেই জায়গাটা তৈরি করেছি।